আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি বলেন আহা ভক্তি তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীর পাগল নবী আমার ডাক দিয়ে কে মা কেন এসেছো মেয়েটা গাই নবী গো শত কোটি সালাম আর দরুদ আমি বড় অপরাধী আমার বাবা নাফরমান আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমার বাবা আপনার মারতে আসছিল আপনি নবী ঘুমিয়েছিলেন আমার বাবা ছুরি লয়ে আসছিল আপনাকে মারার জন্য মেয়েটা ডাক দিয়া কয় নবী গো ও নবী দিবেননি কই কি দিব আমার বাবা তোমার আমার বাবা আপনারা মারতে আইছিল যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে শুধুমাত্র অন্ধ নয় আমার বাবার দুইটা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে নবী গো আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগাই আমার বাবার চোখ ভালো হবে না আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে এটা কই দিবেন নি গো নবী দিবেন নি দিবেন নি গো নবী দিবেন নি এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর ওই মেয়েটা ডাক দিয়ে গো নবী গো দিবেন নি একটু ধুলা মুবারক দিবেন নি আমার বাবা বড় অন্যায় করেছে আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেন নি যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাতের মধ্যে একটা পাতা নাও একটা ওয়ারাকা নিলেন পাতা নিলেন নিয়ে বলেন না হলো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয় এ মা আমি তো আর পারতেছি না কোথায় গেছিলাম গো মা কই ওষুধ আনতে গেছিলাম কই সব ওষুধই তো চোখে দিলে শুধু জলে কি করতাম অন্ধত্ব আর ঘনত্ব হয়ে যায় এখন আমি কি করতাম মেয়েটা ডাক দিয়ে আব্বা আজকে আমি শেষ ওষুধ আনছি এই ওষুধ আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না আপনাকে নিয়ে আমি জঙ্গলার মধ্যে চলে যাব জঙ্গলার মধ্যে চলে যাব জঙ্গলার মধ্যে চলে যাব জঙ্গলার মধ্যে চলে যাব মেয়ের বাবা ডাক দিয়ে মা পাগলামি কইরো না দেও দেও চোখের মধ্যে ওষুধ দাও এবার চোখের মধ্যে ওষুধ দিল চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল মেয়েটা ডাক দিয়া বলে বাবা ও মা গো জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে অন্ধত্ব ঘনত্ব হয় ও মা কোন ওষুধ তুমি এনেছো চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে ও বাবা শান্তি তো পাইতেছেন একবার চোখটা খুললা দেখেন না আমারে দেখেননি কই মা গো খুলতাম কইজি খুলেন এবার চোখ দুইটা খুললেন খোলার পরে ডাক দিয়ে কই মা রে আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতেছি জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই দেশে তারা কারা যারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আমরা বলতে পারতাম কথা কন ঠিক না বেঠে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে
এক শ্রেণী ডাব্লিউ মার্কা মৌলবীরা যা খুশি তাই করে। এইগুলোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই বলো? হয়তো আমি একটু বেশি চিল্লাইতেছি, এটা আমার দোষ না, আমার বয়সের দোষ। অনেকে বলে হুজুর একটু আপনি সাংগঠনিক সচিব হিসেবে একটু বাড়ি ওয়াজ করেন। আমি বাড়ি ওয়াজ করুন কেমনি? যখন সে তুইটা তাকে বাড়ি ওয়াজ করুন দিব? ফুলা কইস না, ৪৪ বছর তো চলতেছ, দেখা না যাইতেছে যে ওই হিদিন মানে নামছি। ২১ বছর তো ওয়াজের গেছে গা, ১৮ বছর প্রধান অতিথি। কয় বছর? ১৮ বছর প্রধান অতিথির মর্যাদা। আমার নাম জুনিয়র হিসেবে যখন আগে ৩ নম্বরে থাকতো, সবাই মহব্বত করে আমার পরে ওয়াজ করা। হুজুর আপনি পরে তাই নাইলে মানুষ যাইবে। হ্যাঁ, আমি তাহিরি হুজুর লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার চিটাগাঙ্গের আবুল কাসিম নুরি হুজুর বলে, ভাই সাহেব আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। কন্যা কন্যা আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। ঠিক কিনা? পাখিটা লাল রং না সবুজ রঙের? জান্নাতের ড্রেস কি? জান্নাতের ড্রেস কি বুঝেন না? ডাব্লিউরা যে যত কিছু করুক, আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বলি। আরো বড় করে এখন ঠিক না বেডি? মা মেনা কয় আমি শুনতেছি, সাক্ষী দিছে কাজ। তাইলে এই জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু, ও বন্ধু আপনি বলে দিন আমি এক। এর দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। আর রাসূল বলছে আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। এই সাদর, এই 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 সাদর, কি সমস্যা কি তোমার? লইরা দিক আজকে জিকির হইব ইনশাল্লাহ। ওখানে তো টান দিছি না ইনশাল্লাহ। ভূমিকার মধ্যে না হাসি মাত্র, প্রায় আধা ঘন্টা হয়েছে গাইছি জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না আরেকটু বেশি হইতে পারে। আরে না কটা বাজে? বাইরে গেছে গা 10টা বাড়িছে। চিন্তা করিস না, আমি সারাইতে আছি, চিন্তা করিস না। কথা কন ঠিক না বেডে? আমরা ডরাই না বংশের বলে। আরে বাবা, নবী যে আসছেন, নবী আল্লাহ সাক্ষী দিছে। কি বলছে? আল্লাহ ছাড়া কোনো মাহবুব, আর আমি হইলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর। এ সাক্ষী কে দিছে? নবী দিছে। তো তুমি মৌলবী নবীর সাক্ষী দিলই কি না দিলই কি? আল্লাহ কই বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। প্রমাণ হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এবার মা মেনা কয় নবীর ফুফি আম্মা আছে একজন, সুফিয়া। নবীর ফুফি আম্মা কে? সুফিয়া বলতেছে নবী 2টা স্লোগান দেওয়ার পরে সেজদায় গেছে। কোথায় গেছে? সেজদায় যায় কি জানে গুনগুন কইরা আওয়াজ করতেছে। আমি আমার কানটা লাগাইলাম, শুনতেছি আমার নবী কান বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। তো সন্তান যদি স্বাভাবিক আপনার মার ঘরে যদি আপনি হন, স্বাভাবিক প্রত্যেক মা বেহুশ হয়ে যায়। হুশ হওয়ার পরে সন্তানরা কুলে নিতে চায়। মা মেনে কই 11-10 মাস শুনলাম নবী আসতেছে, আর আজকে ডাইরেক্ট দেখতেছি নূরের পুতুল, একটু ধরি না। যেই মাত্র ধরতে গেছে 4টা মহিলা কয় হ্যাঁ আমেনা, এই মুহূর্তে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে না। মা মেনে কয় আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। যেরকম আল্লাহু আকবার। গভীর মনোযোগ। মা আমেনা বলে গো আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম
আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে আইনা আমার ঘরের মধ্যে একটা দোলনার মধ্যে শুয়াইয়া দিছে। ও পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবী, আপনার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। আপনারা জবান খুলে কোন, আমার চোখের ভিতরে সুরমা আছে না নাই? মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম, মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে রে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দেহের ভিতরে দুনিয়ার কোনো মার্কেটের কাপড় নয়, আমার আল্লাহ আমার বন্ধু নবীর গলার গায়ের ভিতরে জান্নাতি জামা মুবারক লাগায় দিছে। আমার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর রাতের বেলা দেখার জন্য গেলেন। যাইয়া দেখে নবী দোলনার উপরে শোয়া। এই দোলনাটা একবার ডানে যায় আর একবার দোলনাটা বামে যায়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম নবীর দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায়। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবীটিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যখন ছোটবেলা ছিলেন আমরা তাকে দেখেছি বিনা বাতাসে আপনার দোলনাটা নড়াচড়া করেছে। আর দেখলাম দোলনাটা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, বিনা বাতাসে দোলনাটা লড়লো কেমনে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, বিনা বাতাসে দোলনাটা লড়ে নাই। আমার শৈশবের খেলার সাথী কাউকে বানাই নাই, আমার খেলার সাথী আমার আল্লাহ জিবরাইলকে বানাইয়া দিছি। বন্ধু, জিবরাইলকে খেলার সাথী বানাইয়া আসমানের চারটারে দর্শক বানাইয়া দিছি। এই জন্য আমার দোলনা উত্তরে গেলে আকাশের চাঁদ উত্তরে যায়। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। আপনারা জবান খুলে কোন নূর নাম মাটি? আরো জোরে বলুন, قد جاءكم من الله نور। তেলাওয়াত যে করছি খারাপ লাগছে? আবার বলতেছি, আওয়াজ জোরে হবে। قد جاءكم من الله نور وكتاب আল্লাহর হাবিবকে বলতে আল্লাহ বলতেছেন কদ, মাজির পূর্বে যখন কদ আসে এটা তো হাকিকের অর্থ দেয়। আল্লাহ বলছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে এসেছে নূর, মানে হলো আমার দয়াল নবী। 27টা তাফসীরের মধ্যে পেয়েছি নূর মানে অন্য কেউ নয়, এই নূর মানে হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়া কিতাবুম মুবিন মানে তাওরাত জবুর ইনজিল নয়, ওয়া কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট কিতাব, মানে হলো আমার আল্লাহর কালাম, যে এই কালামটা নবীর উপরে 23 বছরে 60টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নাজিল করেছে। এবার নবী যখন একটু মোটামুটি টুকিটাকি হাঁটে, একটা ইহুদি তাকায়া দেখতেছেন, আমার নবী দেখতেছেন হাঁটতেছে, কিন্তু হাঁটার সময় নবী রাস্তা দিয়ে যখন হাঁটে আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা ছায়া দিবনি, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, তার মানে বোঝা গেল তিনি আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন পাথরের মধ্যে কদম দেয়, কদম মুবারক দেওয়ার পর পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। আস্তে আস্তে আমার নবী যখন বড় হতে চলেছেন, ঠিক ওই মুহূর্তে একটা মেয়ে আমার নবীকে দেখলেন, নবীর সুন্দর চেহারা দেখা ডাক দিয়া বলি, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না?
হ্যাঁ বন্ধু, কিন্তু মেয়েটার বাবা হলো ইহুদি। সে একদিন তাকায়া দেখে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাথরের মধ্যে কদম মুবারক রাখলে পাথরটা তোলার চাইতে নরম হয়ে যায়। রাস্তা দিয়া পাথর মুবারকে কদম দিলে নবী পাকের ছাপ মুবারক লেগে যায়। অনেক মানুষ নবীর কদম মুবারকের ছাপের পাথর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নবী এমন কেমন নবী যারা আকাশের মেঘমালা ছায়া দেয়। আমার নবী একদিন হাঁটতে হাঁটতে যাইয়া নবীজি একটু গাছের তলে ঘুমাইছে, ওই ঘুমের ঘরের মধ্যে ঘুমাইছে। এখন ইহুদিরা দেখছে নবী ঘুমায়া রইছে। এখন ইহুদিটা মনে মনে কয়, কাফেরটা মনে মনে কয়, এই সন্তানটা কেমন রে, যার চেহারা দেখলে মানুষ পাগল হইয়া যায়, যারা আকাশের মেঘমালা ছায়া দেয়, যারা পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, তিনি যদি বেঁচে থাকে তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। দুর্ভাগ্য নয়, সৌভাগ্য হলো একটাই, এই লোকটার মেয়েটা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে আবু জাহেল সেখানে আমার নবী, যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে তারা সেখানে আমরা। হক বাতিলের লড়াই থাকবে, কথা বলেন ঠিক কিনা বলেন। এবার ওই মেয়েটার বাবা যেই মাত্র তাকাইয়া দেখলো নবীজি গাছের তলার মধ্যে আরাম করতেছেন, আর বিনা বাতাসে গাছের পাতাগুলা দুলে দুলে আমার নবীরে ছায়া দিতেছে, নবীরে বাতাস করতেছে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আপনার আওয়াজ করে বলেন, আমার নবী ঘুমাইয়া গেলে গাও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী স্বপ্নে দেখলে আমার মাওলার পক্ষ থেকে এটা ওয়াহি, এটাই হলো ওয়াহি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে ইহুদিটা হাতের মধ্যে তলোয়ার নিয়া আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী বলেন, আল্লাহ আমার 7টা মর্যাদা দিছে, 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবী সব ভাষা বোঝার ক্ষমতা রাখি। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায় দিছে। 3 নম্বর হলো ওয়ানুসরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমাকে মারতে পারবে না, যুদ্ধের ময়দানেও না, ঘরের মধ্যেও না। যে মারতে আসবে 2টা চোয়াল পিছন দিয়ে সাপের মতন দাঁড়ায় যায়, এটার ভয়ে মানুষ পালায়া যায়। আর নবীরে মারতে গেলে তারা নিশ্চিত জানে আসমানি গজব তাদের উপরে পড়বে। এই জন্য আমার নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে। 4 নম্বর হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে ওই কাদিয়ানির গোষ্ঠীরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? বাবারা, নবী ঘুমাইয়া রইছে, ঘুমের ঘরে ইহুদিটা তেল তুল মাইজা একেবারে ছুরিকারে ধার কইরা আমার নবীর গলার মধ্যে চালাইয়া দিবে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ ওই ইহুদিটার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। অন্ধ হওয়া ভালো, কিন্তু যন্ত্রণা হওয়া ভালো না। এবার 2টা চোখের অন্ধ বানাইয়া দিছে। ও আমার যুবক, একটু মনোযোগ হয়ে গেছেন, কানটা সোজা করে দেন। আমার নবী ঘুমের ঘরেও দেখার ক্ষমতা আছে না না? এবার আমার নবীরে যেই মাত্র এইভাবে গলার মধ্যে ছুরি চালাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্ধ বানাইয়া দিছে। চিৎকার করা শুরু করছে, মানুষ ধরাধরি করে বাড়ির মধ্যে নিয়েছে। এই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তো গোপনে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি যাওয়ার সময় ভালো ভালো চোখে গেলা, হঠাৎ করে কেন অন্ধ হয়ে গেলা? ও মা, অন্ধ হয়েছি অসুবিধা নাই, অন্ধ চোখের জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দেয়। এবার শত হইল তো মেয়ে বাবার ভক্ত, ডাক দিয়া বলে, ও বাবা, কোন কারণে অন্ধ হয়েছে বলেন না।
এবার মেয়ের বাবা বলে শোনো না, আমি নবীরে মারতে গেছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি নবীরে মারতে গেছিলাম, আমি নবীরে মারতে গেছিলাম। মারতে যাইয়া আমার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে, চোখের মধ্যে জ্বালা শুরু হইয়া গেছে। এক তো আমি চোখে দেখি না, 2 নম্বর আমার চোখের ব্যথায় আমি বাঁচি না। তাড়াতাড়ি কবিরাজ থেকে ভালো ওষুধের নাম আমার চোখের মধ্যে লাগাও। শত হইল তো মেয়ে মনে মনে কয়ে বাবা কার মারতা গেলা? যে এই নবীর কাছে আমি তো কালিমা পড়ে মুসলমান হইছি, কিন্তু মেয়েটা ডরে বাবারে শেয়ার করে না। ডাক দিয়া বলে ও বাবা, এখন চোখের ব্যথা ভালো করব কেমনে? এবার যাইতে 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 অনেক কবিরাজের ঔষধ লাগাইছি, কিন্তু তার বাবার চোখ ভালো হয় না। বন্ধুরে আমার, ও মনের কান্দির বাবা, ও সোনার গায়ের বাবা, এবার মেয়েটার বাবার চোখের মধ্যে যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধু বাড়ে। ও আমাকারু আমাকারু والله خير الماكرين। কার লগে কৌশল করো? জবাব আল্লাহর কাছে আছে না নাই? মান হাফারা হুফিরা, ফরের জন্য কবর করলে নিজে কবর ফিরে মরণ লাগে। কথা কোন ঠিক না ঠিক? এবার মেয়েটা অনেক ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইলে লাভ হইব কি? ব্যথা কি বাড়ে না কমে? বলেন বাড়াইবার মালিক কেডা? এই মেয়েটা ডাক দিয়া কয় বাবা কত ওষুধ লাগাইলাম, ডাক্তার ফুরায় আসছে গো, আপনার চোখ ভালো হয় না, আমি কি করব? এখন চোখ শুধু অন্ধই হয় নাই, আর একটা সমস্যা দেখা দিছে, গলার সাউন্ডটা কর্কশ হইয়া গেছে। এবার পাশের বাড়ির মানুষগুলা কয় এই মেয়ে তোর বাপের কণ্ঠ শুই না রাতের বেলা আমাদের ঘুম হয় না, চিল্লা চিল্লি শুই না আমাদের ঘুম হয় না, তোর বাবারে এই জনবসতি থেকে আলগা জঙ্গলে লইয়া যা, কারণ এইভাবে চিল্লা চিল্লি আর কই দিন শুনবো আমাদের ঘুম হয় না। মেয়েটা তো বাবার মায়া ডাক দিয়ে গো প্রতিবেশী, আমি তো আমার বাবার মেয়ে, আমি জঙ্গলে যাইয়া একলা একলা থাকবো কেমনে? আমারে একটু সময় দাও। 1 দিন 2 দিন সময় দেওয়া হলো, ঔষধ লাগাইছে কিন্তু ভালো হয় না। এবার সমাজের মানুষগুলা বলে তুমি না আমার কাছে সময় চাইছো, তোমার বাবার এখন লইয়া যাও। এবার ডাক দিয়া বলে ঠিক আছে আমার আর 1টা দিন সময় দেন, 1টা দিন পরে আমার বাবারে লইয়া যাবো। এমনি দেখবেন মেয়েরা বাবার বড় ভক্ত হয়। বাপটা মারা গেলে দেখবেন মেয়েটা কেমনে কান্না করে পাগলের মতো হয়ে যায়। বাবার বাড়িতে আসে যাওয়ার সময় মেয়ে চোখের পানি ফেলায় কান্দে। এই জন্য যারা বাবার বাড়ি থেকে বধূ হইয়া স্বামীর বাড়িতে আসে এদেরকে মাঝে মাঝে একটু সময় দিবেন, বাপ মার সঙ্গে কথা বলার জন্য। নিজে নিয়ে যাইবেন আবার নিয়ে আসবেন, একটু সময় দেন, বেশি জুলুম করবেন না। মেয়েটা ডাক দিয়ে কই ও প্রতিবেশী, আমার 1টা দিন সময় দেন, আমি দেখি আমার বাবারে ওষুধ লাগাইয়া ভালো হয়নি। এবার 1টা দিন সময় চাইয়া রাতের বেলা নামাজ পইরা গভীর রজনীতে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন আইসা ডাক দিয়া গো মেয়ে শোনো না, তোমার বাবার চোখের ভিতরে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ গিল্লা খাওয়াইলেও লাভ হবে না, সারা দুনিয়ার ওষুধ দিলেও লাভ হবে না। তুমি যদি তোমার বাবার চোখ 2টা ভালো করতে চাও, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে লাগাইয়া দাও। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই কারা কারা নবীর পাগল হাত তুলে না গেলে গেলে একটু ঘুমাই যেতেছে। আমি মদিনার পাগল, আমি নবীজি হাত তোলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী,
আমার জিকিরি নাবি নাবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি নবীর প্রেমে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল যুবক ভাইদের কণ্ঠ আরো করবেন আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি বলেন আহা ভক্তি তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সবাই মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরি মেয়েটা ঘুম থেকে উঠছে কি দেখলো নবীরে মারতে গেছে আমার বাপে নবীরে কইলি কেন নবী দিলাম বড় দিব আবার মেয়েটা কই দিত না কিনলে আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন অগাধ ভালোবাসা লইয়া বাপের চিকিৎসার জন্যে অপরাধী হইল আমি তো তোরে অপরাধী হইল আমি তোর ঠিক কিনা ডাক দিব নবী কি আমাকে দিব নাকি আবার মনে মনে কে দিবে না কেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী অনেক খুশি হবে আপনাদের মনোযোগ দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি আপনারা একাডেমিক ওয়াজ এত সুন্দর শুনেন গঠনমূলক ওয়াজ এত মনোযোগ দিয়ে শুনেন আমি তো ধারাবাহিকভাবে চিল্লাইতেছি আপনারা কানটা খাড়া করে রাখছেন একদম কথাগুলো লুফে লুফে নিতেছেন কারণ নিবেন না কেন আমরা তো সেই নবীর বয়ান শুনতেছি যেই নবীকে আমরা কবরে পাইতে আশা করি আমরা তো সেই নবীর ওয়াজ শুনতেছি যেই নবীকে হাসরের ময়দানে দেখতে আশা করি ঠিক কিনা মেয়েটা ডাক দিয়ে কই নবী দিবে না কেন কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন এই আওয়াজে মানি না জোরে বলো রাহমাতুল লিল এবার মেয়েটা আল্লাহ ভরসা কইয়া অগাধ প্রেম লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবী ভিতরের বাইরের খবর জানে কি জানে না নবী আমার ডাক দিয়ে কে মা কেন এসেছো মেয়েটা গাই নবী গো শত কোটি সালাম আর দরুদ আমি বড় অপরাধী আমার বাবা নাফরমান আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমার বাবা আপনার মারতে আসছিল আপনি নবী ঘুমিয়েছিলেন আমার বাবা ছুরি লয়ে আসছিল আপনাকে মারার জন্য এখনো বড় গুপ্তচররা অপেক্ষা করে আশেকদেরকে জবাই করার জন্য এই গুপ্তচররা 2013 সালে আমার আল্লামা শহীদ ফারুকিরে ঘরের ভিতরে ডুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে কল্লা আলাদা করে দিছে কথা বল না এই নাফরমানের গোষ্ঠীরা খাজা বাকি বিল্লারে গুম করে ফেলাইছে আজ পর্যন্ত
আমরা তার লাশের সন্ধান পাই নাই। এই নাফরমানের গোষ্ঠীরা ওই মোবাইলের রহিসউদ্দিনের ওপেন ভায়োলেন্স করে আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে। একদিন হয়তো তাদেরকে মারছে, আরেকদিন আমাদেরকে মারবে। এই ইতিহাস নতুন নয়। আশেক রাসূলদের পিছনে নাফরমানরা আগে থেকে লাগানো। কিভাবে লাগানো? এরা কিন্তু কাফের নয়, বেঈমান নয়, এরা কিন্তু ইহুদি নয়, খ্রিস্টান নয়, এরা হলো নামদারি মুনাফিকের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী, যারা কারবালার জমিনে ৭২ জনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসে না নাই? এই জন্য মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী দিবেননি? কই কি দিব? আমার বাবা তো আমার বাবা আপনারা মারতে আইছিল, যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ নয়, আমার বাবার দুইটা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগাই, আমার বাবার চোখ ভালো হবে না। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এটা কই দিবেন নি গো নবী, দিবেন নি, দিবেন নি গো নবী, দিবেন নি। এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর। একদিন আমার নবীকে এক বেয়াদবে থাপ্পড় মারছিল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর কয়, নবী গো, আমার বাবার কল্লা কাইটটা ফালাইয়া দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে। আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। একটা বার শুধু আমাকে অনুমতি দেন, ওই বেয়াদবের কল্লা ফালাইয়া দিই। আমার নবী কয়, না রে না। এবার ইহুদিদের নবী বুকে জড়াইয়া নিয়া কয়, আপনি যে আমার থাপ্পড় মারছেন, আপনি ব্যথা পাইছেন নি? আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? ওই ইহুদি ডাক দিয়া কয়, এ কেমন নবী রে, যারা আমি থাপ্পড় দেওয়ার পরেও আমারে কয় আমি হাতের মধ্যে ব্যথা পাইছি নি? এই নবীরে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না। এই নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। ওই মেয়েটা ডাক দিয়ে গো, নবী গো, দিবেননি একটু দুলা মুবারক, দিবেননি? আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেননি? যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা নিলেন, নিয়ে বলেন, না হলো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন, এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, এ মা, আমি তো আর পারতেছি না। কোথায় গেছিলা গো মা? কই ওষুধ আনতে গেছিলাম। কই সব ওষুধ তো চোখে দিলে শুধু জলে কি করতাম, অন্ধত্ব আর ঘনত্ব হয়ে যায়। এখন আমি কি করতাম? মেয়েটা ডাক দিয়ে, আব্বা, আজকে আমি শেষ ওষুধ আনছি। এই ওষুধ যদি আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না। আপনাকে নিয়ে আমি জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে, মা, পাগলামি কইরো না, দেও দেও, চোখের মধ্যে ওষুধ দাও। এবার চোখের মধ্যে ওষুধ দিল। চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, ও মা গো, জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে, অন্ধত্ব ঘনত্ব হয়। ও মা, একটু
কোন ওষুধ তুমি এনেছো? চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে। ও বাবা, শান্তি তো পাইতেছেন, একবার চোখটা খুললা দেখেন না, আমারে দেখেননি। কয় মা গো, খুলতাম কই জি খুলেন। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে ডাক দিয়ে কয় মা রে, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতেছি। এ আওয়াজে মানি না, হুঙ্কার মাইনা মোহাব্বতে কোন আল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই মা, কোন ডাক্তারের ওষুধ তুমি চোখে লাগাইছো? মা, এতদিন তুমি ওষুধ লাগাইলে জ্বালা বাড়তো, এই ওষুধ লাগানোর পরে ঠান্ডা লাগলো, অন্ধত্বের ঘনত্ব সুর শেষ হইয়া আমি আগের চাইতে আরো ভালো দেখি। আম্মা গো, তাড়াতাড়ি কও না কবিরাজের নামটা কি, ডাক্তারের নামটা কি, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো আমি ঋণ শোধ করব। এবার মেয়েটা মনে মনে কয়, ও বাবা, কেমনে নাম বলি, তুমি তো তার শত্রু। এরপর মেয়েটা সে তো তাকে তো তুমি শত্রু মনে করো। হিন্দি মিন টাইমে মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নাম বলি হয়তো আমার বাবা হেদায়াত হতে পারে। এই কথা চিন্তা ভাবনা করে ডাক দিয়ে কয়, ও বাবা, তুমি জানো নি কে ধুলা মুবারক দিছে? তোমার চোখের মধ্যে আমি ধুলা মুবারক লাগাইছি। কয় কে দিছে রে? ও বাবা, তুমি যারা মারতে গেছলা স্বপ্নে দেখেছি, কে যেন আমারে কয় আপনার ওই নবীর ধুলা মুবারক লাগাইলে তোমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আমি নবীর দরবারে যাই গেলাম। নবীর দরবারে যাই আমি বিনায়া বিনায়া কইলাম, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। ওরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমারে নবী নূরের নবী, আমারে নবী জিন্দা নবী, বলো আমারে নবী, আমারে নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, রের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই কো নবী, মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাই। আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আসে, ওরা মনে হয় লাস্টে জিকিরের জন্য রাখা দিছে। এই গজলটা তো একটা প্রেমের গজল, একটু কন্যা। একদিন স্বপ্নে দেখলে গো ঝারে, সব গুনাহ বাইরে জড়িয়া পড়ে, ঠিক না? একদিনই স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া, সবাই হে, একদিনই স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা, মরণের বেলায় বলো না, দয়া করে
মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখি বগাই, পাইলে নিরালাই গো নবী, কতক্ষণ পাইলে নিরালাই, মারহাবা কোনা গেলে। তায়েফের জমিনে যুবক পোলাপানরা নবীরে পাথর মারছে, নাউজুবিল্লাহ। আর আজকে আমি রাত্রে এত রাত্র প্রায় 2.5 ঘন্টা ওয়াজ হয়ে যাচ্ছে, এই পোলাপানদের সামনে নবীর শান গাইতেছে, ওরা পাগলের মতো নবীর গান গাইতেছে। এদের সামনে যদি ওই তায়েফের তাগড়া যুবক পোলাপান নবীরে পাথর মারত, এই মনের কান্দির পোলাপান, এই সোনারগাঁয়ের পোলাপান ওই তায়েফের জমিনে পাথরের মুখে বুকটা পাল্টা দিত, মুস্তাফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান। এই বাংলাদেশে আমি একটু আজান দেই, দিলে মানুষকে হুজুর সুন্দর লাগে। আর বেলাল যখন আজান দিতে কণ্ঠ ছিল না ভিতরে, ওই দেখরে ওই আজানের কাগজ দালাইছে, হুজুর আপনার আজান অনেক সুন্দর শীতল, ভিডিওতে অনেক দেখেছি শুনেছি, সরাসরি আপনার আজান শোনার অনেক ইচ্ছা, দয়া করে আজান দিবেন, হাদিয়া রেডি করো। বাজি জমা রাখেন, আজানের রিকোয়েস্ট কপি জমাই রাখেন। আরে বেলালের আজানটা কি একেবারে সুরলা ছিল? চেহারা কি সুন্দর ছিল? দাঁতগুলা কি সুবিধার ছিল? জিহ্বাগুলা কি ইয়া ছিল, ঠিক ছিল? এরপরে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূলকে আমার আল্লাহকে বন্ধু বেলাল রে দিয়ে আজান দেওয়া, নাইলে সূর্যের মুখ কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। তাহলে বোঝা গেল আল্লাহ কারো ড্রেসের দিকে তাকায় না। দেখছেন আমি আসুলা বেসলাফান দিয়ে ফিরে বসছি, ইতার হইলে আল্লাহ চাইতো না। চেহারা নাই, সুরত নাই, যেমনি আয় বয়ে যায়, যদি কলমটা ঠিক থাকে তাইলে আল্লাহ সব ঠিক রাখবো। কথা ঠিক না? ঠিক আমার পাঞ্জাবি, আমার বাড়ি, আমার ঘর, আমার গামলা, এগুলা কাম হইত না। কাম হইব হৃদয়ের ভালোবাসা। কথা বলেন। ও গজলটা আসত ভেস কইতাম নি বাজান, আপনার কিছু লোক উঠেন না, মাহফিলটা কিছু উঠলে মুটলে না বোঝা যাচ্ছে শেষ হইতেছে, আপনার লক্ষণটা বুঝতে জানে বেশি। আপনার আমার সিফাতের না ভালো দিচ্ছেন আজকে। হ্যাঁ মাদা ওই তো লাইন মেজাতে হ্যাঁ মাদা সারা যেত। ইহানদা যে একটা বের দিছে, এটা পরে বের জালের মতো মারছেন বাজান, একবার কান ফলো যাওয়ার কোনো সুবিধা নাই। কথা কোন ঠিক না ম্যাডে? আর যে মাশাল্লাহ যে হাইওয়ে রুট দানছেন, হ্যাঁ একবার বাবা সিফা সাবা আইসি রে বাবা কিছু কিছু বাপরে বাপ, বাপরে বাপ, যে সিফা সাবা দানছি রে বাজি। হ্যাঁ আসত ভেসে হজ, তুই কয় মুখটা থেকে টান দিলে কষ্ট একটু পরে কষ্ট খায়া শরীরটা মানাইছে তোর কি যা ভাগলা দেখ সারা দেখ দেলা দেলা খেলে দেখ এর আল্লাহ মারছে খাইবার লাগে বাজান। আমি মাঝে মাঝে একটা ডাইনে ভাবে যাই, আপনার কষ্ট পান নাকি? আমি ইচ্ছা করলে এভাবে কথা না বললো কিন্তু পারি, তবে সবাই কাদাইতে জানে না, সবাই হাসাইতেও জানে না। আমার ওয়াজে মানুষ গর্জিয়াস হয়, আমার ওয়াজে মানুষ কিছুক্ষণ হাসে, আমার ওয়াজে মানুষ চোখের পানি ফেলে বুক বাসায়, হাসি কান্না মায়া মমতাই ইসলাম। কথা বলে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। ঠিক কিনা?
আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, নবীর পিছে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না? আল্লাহ আকবার বলে কেন? আর সুন্নি যেহেতু, তুমি কে আমি কে, সুন্নি যেহেতু একটা কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল হাজির থাকার ক্ষমতা আছে না নাই? এই জন্য বলছি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কি না? নবী শোনার ক্ষমতা আসেনি? ওই মেয়েটা বাবার ডাক দিয়ে কয়, বাবা যারে আপনি মারতে গেছেন তার কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে আমি লাগাইছি। মেয়ের বাবা কয়, কি কস? যে আমার শত্রু হের কদমের ধুলাইটা আমার চোখে লাগাইছে? কুত্তা আছে না এলাকায়, কুত্তা আছে, এর লেজটা যদি এক সপ্তাহ পর্যন্ত সরিষার তেল দিয়ে মালিশ করে লেজের মাথার মধ্যে যদি মনে করুন যে একবার 5টা ইট দিয়া যদি এক সপ্তাহ বাইন্দা রাখেন, এক সপ্তাহ পরে ছেড়ে দিবেন, দেখবেন আগে যেমন আছি। হে ওইটা কি থাকো কানার কানার করে কানা কি থাকো, হে কি থাকো যে আমার জনম সরি যে আমার জনম শত্রু হের কদমের ধুলা আমার চোখে লাগাইছে। এই চোখে আমি রাখতাম না। খেজুর গাছটা কই রে? তোমার কান্ট ঘরের কানা এক করে দেখতে না, ওখান কাছে খেজুর গাছটা কই রে? কোন চোখ না দেখবি? হ্যাঁ, এই খেজুর গাছটা কই রে? এত বড় বড় কাটা লয়া খেজুর গাছের কাটা দিয়া চোখে গায়ে দিয়া কয়, আমি আর রাখতাম না, আমি আর রাখতাম না। মেয়েটা একটা দৌড় মারছে নবীর কাছে, নবী গো আমার মাফ করে দিয়ে, আমার বাপের লেগে গোলাম বরকত ইসলাম ওখানে আপনার নাম শোনার পরে খেজুরের ডাল দিয়ে আবার চোখের মধ্যে গাইতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী একটা মুস্কি হাসি দিলেন। মেয়েটা ডাক দিকে, নবী গো আমি আমার বাপের কথা কইতাছি আর আপনি মুস্কি হাসি দিতেছেন, আর হেদিক দেখা কইতাছে ইদার ওতলা গান গাইতেছি, চোখ দিয়ে কানাও না। কোনবা দেশে রইলা রে দয়াল চান, ঠিক কিনা? যেমন শিমুলের তুল বাতাসে উড়ে রে, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি। কোন বা দেশে রইলা রে হে দয়াল চান। বাজান আজকে যে মাহফিলটা করছিলেন গাজীপুর, এরা 32 বছর পর্যন্ত গান করে। আমার বাড়িতে যায় হুজুর এলাকাবাসী কইছে আপনি যদি ওয়াজে যান আর গান করতো না। পরে আমি বললাম যে মিয়া গান তো করতো না, ফরের কথা, যখন পুষ্টটা দেখবো হাজার হাজার লোকে কইব মোমো এখানে তাই রুজু কেমনে আয়, এইটার জবাব দিব কেমনে? না হুজুর আপনি উসিলা যদি এটা ঠিক হয়ে যাগা তাহলে যাইতেন নাকি লেগে, ঠিক আছে। ওর আজকে গেছি, যাওয়ার পরে দিয়ে 33তম, কয়তম? 33তম। পরে এমন এক ওয়াজ দিছি যার কারণে সবাই খুশি হয়েছে, না এখন মাহফিলই চলবে। আর ওয়াজে যে মাঝে মাঝে শান টান দেই, ওই সমস্ত ওই যে নারী পুরুষ যে একসাথে যে গান বাদ্য করে, এই সমস্ত রসুম থেকে মানুষ ফিরায় পড়বো। এই জন্য কিছু হ্যাকমতে শান টান গায়া পাবলিকগুলোর ওয়াজ মুখী করি। অনেকে মনে করে, আমার মনে হয় শানগুলো গাওয়া মনে আমার ট্রেডিশন, শানগুলো গাওয়া মনে আমার অভ্যাস। ভাই আপনি আমাদের সিনিয়র ভাই না? আচ্ছা ভাই আপনি সত্যি করে আমাদের এক বেশ সিনিয়র আইন, এদিকে 2 বেশ সিনিয়র, এদিকে আসেন ভাই। কামেল ফাঁস কত সালে করছেন? 3-এ, আর আমি করছি 5-এ। জিজ্ঞাসা করেন বাইরে, আমরা কিন্তু ছাত্র হিসেবে খারাপ ছিলাম, জিজ্ঞাসা করেন। আমার রোল তো 1 ছিল, আমরা খারাপ ছিলাম, আমরা উস্তাদও খারাপ না, আমরা মা বাপও খারাপ না,
এরা মনে করে মনে আমরা জঙ্গল দিকে উঠেছি এ গান গাওই না বক্তা না গান গাওই না তোর বাপের হলে বদি কুতুরে হেডাম আছে আজকাল শেষ বেলা চিত্তা লাভ নাই বাদ দেন কিতা কইছি এতক্ষণ যে ওয়াজ করছি কোনো দুম দিছি ও কোনো ফাঁকে ফাঁক ফুক দিছি একবার ঠিক আলোচনা করে গেছি বেটা এরপর তারা মতকে আমরা ফাঁকি দিয়ে ওয়াজ করি এই ওয়াজে উঠতই তাফসির ইন্ডিয়া ওয়াজে উঠতই তাফসিরে পাকিস্তান ওয়াজে উঠতই লাসপিকা মানদানা তোর কাম হইতো এগুলা কথা কোন ঠিক না বেটে আখিরি কালাম বিদায় বেলার কথা শেষ কথা হের কাটা লাগার পরে কি বাড়ে না চোখের জুতি কি বাড়ে না কমে সুবহানাল্লাহ জোরে কইতেন মেয়েটা যখন গেছে নবীর কাছে যাওয়ার পরে মেয়েটার বাবা এইভাবে গাই দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত গেছে যাওয়ার পরে দেখ আলী ফাওয়ার কি কমে না বাড়ে আল্লাহ জিব্রাইল তারে কইয়া দেন যে চোখে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগিয়া চোখ ভালো হইছে এই চোখ আর জীবনে অন্ধ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন না তো তুমি যে নবীর তোমার মতো সাধারণ মানুষ কো তোমার ফাওয়ার ধুলা যদি নিয়া বালা চোখ দো বালা চোখ কানা হয়ে গেল আর আমার ওয়াজটা বুঝছেন না কিতা বুঝছেন কর মানে তোমার ফাওয়ার ধুলা যদি নিয়া বালা চোখের মধ্যে সুস্থ চোখের মধ্যে দিলে কি তুইব এমন না কানার বর্ণের মেনা আর আমার নবীর ধুলা মুবারক দিয়ে অন্ধ চোখের মধ্যে দিছে চোখ কি হয়ে গেছে তো নবী আমরার মতো নবী যখন উযু করতো সাহাবারা কইতো ইয়া রাসূলুল্লাহ উযুর সঙ্গে একটু কাশ মুবারক দেন ওই কাশ মুবারক হাতের মধ্যে নিয়া সাহাবাদের চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করত ওই সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতো সবাই কইতো কি রে মুখে কি দিছ মেশকে আম্বরের গ্রান্দি করে রাসূল জিগা উম্মে আইমান পেশাবটা কি করছো কি আর রাসূলুল্লাহ কই ফালাম আমি নিজে খাইলেছি রাসূল ডাক দিয়া কয় উম্মে আইমান তুমি তো আমার প্রস্রাব মুবারক খাইছো না যেই ফেটে আমার প্রস্রাব মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে মালিক ইবনে সিনান কই নবী গো আপনি পড়ে গেছেন গর্তের মধ্যে দেখছি তোতা মুবারকের গোড়া দিয়া রক্ত মুবারক গাড়ি মুবারকের গোড়ায় ঝড় বাইন্দা রইছে আমি দেখছি কোনোভাবে রক্ত মুবারক বন্ধ হয় না মাটি মুড়ি দিছি এরপরও বন্ধ হয় না লাস্টে ওই যে আমাদের দেশে যে ইরি ক্ষেত আছে না ওই যে ক্ষেত আছে পানি দে এটা কি করে পানিটা যায় ড্রেন ইয়া রাসূলুল্লাহ আমার জিভ বাটারের ড্রেন বানাই দিয়েছে আপনার দন্ত মুবারকের গোড়ায় যত রক্ত মুবারক বাইরেছে সব আমি ফেডের ভিতরে ঢুকাই দিছি সুবহানাল্লাহ আর 3 দিন পরে কোন সুবহানাল্লাহ তিনবার কোন সুবহানাল্লাহ করে গেলেন রাসূল ডাক দিয়ে কয় হে মালিক ইবনে সিনান যেই ফেডের মধ্যে আমার রক্ত মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম তুমি যে নবীর আমার মতো মানুষ তোমার রক্ত পান করা কি তো নবীর রক্ত পান করার পরে জাহান্নামের আগুন তোমার পেশাব পান করা কি নবীর প্রস্রাব মুবারক পান করার পরে জাহান্নামের আগুন তো নবীর কিভাবে আপনার মতো মানুষ বলেন নবীর রক্ত মুবারক আমাদের মতো না নবীর পসিনা মুবারক আমাদের মতো না নবীর ঘাম পসিনা মুবারক আমাদের মতো না নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো না পায়খানা মুবারক আমাদের মতো না নবীর কোনো ছায়া মুবারক ছিল না আমার নবী আপনার নবী হলো নূরুল আলা নূর ভিতরে নূর বাহিরে নূর সেই নূর নবী এসেছে আজকে এই এলাকার আনন্দের জোয়ার বসেছে নবীকে আমরার মতো আরো জোরে আমার নবীরে আঙ্গুর মতন মানুষ বললে দোষে গুণে মানুষ বললে বউ তালাক ইমামত ফতোয়ায়ে তাহির আমার নবীর মতন কেউ আছে যিনি আছে এক বেটা কবরে 3টা প্রশ্ন করবো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি কইতাছে কবরে 3টা প্রশ্ন করবো মার রাব্বুকা এই কালাগিন যায় কোট খারাপ
তুই খারো তোরে ধরে আগে আজকে প্রথম বুঝত না ওরা প্রথম দিকে দেখতেছে এক কাছে মনে করো তুমি এখন কবরে আসো কবরে কয়টা প্রশ্ন করবো আপনারা ইসলাম একটা ইন্টারভিউ চলতেছে তো আব্বা চাইছিলাম তো আরেকটু বাড়াবো সময় আর পারতাম না আপনারা জ্বালা তুমি কই আছো কবর মার রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল সুবহানাল্লাহ ওমা দীনুকা বলার পরে কি বলছে 2 নম্বর প্রশ্নের উত্তর কি ইসলাম 2 নম্বর প্রশ্নের উত্তর কি আর এক বেড়া ওয়াজ উঠতে কইতাছে সেদিন ওমা দীনুকা অর্থ কবর জিগাইবা তোমার ধর্মের নাম কি জিগাইতো না তোমার দলের নাম কি দলের নাম কি ওমা ইডি তো জান্নাতে টিকিট বেচতেছে পারবে রাইতে ইডি তো সাহাবাদের সমালোচনা করে এরা বলে উসমান জুন্নুরাইন খেলাফতের দায়িত্ব পালন করতে যায় স্বজন প্রীতি করছে নাউজুবিল্লাহ জোরে কোনটা কি লেগা এই একটা ছেলে আদনা ছেলে সেও বলে ওমা দীনুকা মানে তোমার ধর্ম কি সে বলছে ইসলাম আর এখন নতুন ব্যাখ্যা করতেছে তোমার দলের নাম কি এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা কথা কি সঠিক বলতেছি সঠিক বলতেছি এদের সঙ্গে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক যারা যায় কয় রোজা আর ফুজা বলে এক কথা এটা কি কোনো কথা হইল আর যারা কথা হইল আবার কইতাছে আল্লাহ আমরা প্রতীককারে জিতে পেলে পাগল হয়ে গেছে প্রতীকটা হইলে কি জানেন দাড়ি ফাল প্রতীকটা কি আমরা দাড়ি ফাল্লারে জিতে পারলে কি আল্লাহ বলে পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কর না এটা কি রাজনীতি আলাপ তুমি ধর্মের অপব্যাখ্যা করছো আমি ধর্ম নিয়ে গবেষণা করি তাই তোমাকে ভুল ধরেছি আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না মন চলে 500 বছর থাকো কিন্তু মুস্তফার শান আজমত নিয়ে বেয়াদবি করার সুযোগ এই দেশের কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক না এই দেশের ধর্মের সিদ্ধান্ত দিবে সুন্নিরা ধর্মের সিদ্ধান্ত কে দিবে সুন্নিরা এই জমিন সুন্নিদের জমিন বাকি সব দখলদার কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন হেদায়েতের মালিক কে নবীরে পায় আমরা খুশি না বেজার এখন আমার বিদায় বেলার 2টা কথা কইতেইব এখানে কিছু পোলা বানাইছে আইসিনি মাগরিবের আগেও কিন্তু বাবার ট্যাবলেট খাইছে অনেকে হ্যাঁ মুখে দালাইছে চকলেট একটা মুখে দিয়ে আইছে এখন আওয়াজ করে কোন নবী দুনিয়াতে আসছে হারাম প্রচারের জন্য নাকি হারামকে দাফন করার জন্য তাহলে আজকে থেকে আওয়াজ করে কোন নবীর আগমনে আমরা ওয়াদা করলাম আর কোনোদিন নেশা করব বলেন বন্ধ ওই হ্যাঁ টুট লড়ছে না বন্ধ বাবা হ্যাঁ বাবা আরে বন্ধ না কইবেন আমি বাবা আপনারা বন্ধ করবেন বাবা ইয়াবা আরো সুন্দর বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ বাজান সুদের ওয়াজ করতে আমার যে মজা লাগে বাজান কইতাম নিও বাবা লয়েছি বান্ডেলটা একজন আমার হুজুর এখন আপাতত আপনি সুদের ওয়াজ কইরেন না আমারে আমি কি সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইতে গিয়ে কি বান্দারে ডরান যাইব আমরা শিখেছি মোল্লা তো আছে সুদের ওয়াজ করে না ওই যে বান্ডেল ভাইয়া দুয়ার বাসা পাল্টা গেছে কথা ঠিক না এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আরো জোরে সুদ করে ফেয়ার হইব হাসরের মাঠে গড়ের মতন ভিতরে যত টাকা সুদ খাইছে সব দিয়ে অর্থরে সাপ বানায় ভিতরে ঢুকাই দিবে সাপ বানায় আর সুবুল মারবো হের গলার কণ্ঠটাও আল্লাহ বেরস বানাই দিব জাহান্নামীরা কইবা আল্লাহ বেফাদারটা রেন থেকে সরাও হের সিলি আর ভাল লাগে না ফেটলে লড়তার তো না আর এমনি দপ্পা মারে হারিয়ে থাকবে এই সুদ কি চলবে না বন্ধ হবে
আঙ্গ দেশের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা ঠিক আছে, আসেনি? আমি যদি জিগাই যে সুদ করে রাখছেন কি লেগে, উনি টাইলসের টেহা দিছে, উনি ফ্যানের টেহা দিছে। আচ্ছা সুদ যাইন না শুন না যে সুদ করতে আইন না যে টাইলসের টেহাটা লাগাইলেন, এটার উপরে মানুষের সাজদা দিবনি? দরকার হয় মাটির উপরে নামাজ পড়ুন, দরকার হয় গাছতলার নিচে দাঁড়াই নামাজ পড়ুন। এরপরে সুদ করে টাকা মসজিদে দানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। এই পোলাপান্ডি কই, পোলাপান্ডি করে এই পোলাপান্ডি যদি আন্দোলন করি যে মসজিদের সুদখোর থাকতে পারতো না, একটা সুদখোর কমিটির মধ্যে আসতে পারতো না। তুমি সর্দারি করলে বাজারে করো, সর্দারি করলে সমাজে জায়গা করো, মসজিদ আল্লাহর ঘর। যেইভাবে ইমাম সাহেব ধাক্কা মারে বাইর করে দেয়, এইভাবে সুদ করে বাইর করেন যারা। কথা ঠিক না বেটি? 5,000 টাকা মুয়াজ্জিন বেতন দেয় না, 10,000 টাকা জারি মারে। 7,000 টাকা ইমাম সাহেব বেতন দেয় না, 17,000 টাকা জারি মারে। আবার ইমাম সাহেব রে কই, ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগিয়া পরিষ্কার করতারেন না? আমারও যদি কোনোদিন কইতো, কইলাম আমি ফ্যান পরিষ্কার করবো পরে, আগে আপনি আমার সুপারি পরিষ্কার করে দেন। কথা কি রাইট কইতেছি? এই রাইট কইতেছি। এই জন্য সুদখোরকে সমাজে মূল্যায়ন করবেন না। এই সুদখোরের কারণে সমাজের গরিব আরো গরিব হয়, আর তার ভিতরে হিংসা রিয়া ঢুকে সমাজের ভিতরে সে অস্থিরতা তৈরি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই ঘরে সুদ চলে সেই ঘর শান্তি হতে পারে না, যেই সমাজে সুদ চলে সেই সমাজ শান্তির হতে পারে না, যেই দেশে সুদ চলে সেই দেশ শান্তির হতে পারে না। সুদ কি চলবে না, বন্ধ হবে? কারা কারা সুদের পক্ষে হাত তোলেন? ওই যে গজব পড়ব রে, ও জুসে তুইলা লাইছে, জুসে জুসে জুসে। তাইলে এখন থেকে বলেন সুদ কি চলবে না, বন্ধ হবে? আরো বড় করে চলবে না, বন্ধ হবে? এখন বলবেন চলবে। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সত্য কথা, গাঞ্জা, চলবো? আল্লাহ কন্যা, আল্লাহ আর মহব্বত কন্যা, আল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। লাস্টের আর একটা কথা কইতেইব, যদি তাহিরির ওয়াজ স্টেজে উঠছি 2 ঘন্টা 13 মিনিট, একটা কথা বলি প্লিজ, একটা কথা বলি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, 30 সেকেন্ড যদি আপনার কাছে আমার ওয়াজ ভালো লাগে, সেই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে তো আমি অনুরোধ করতে পারি, পারি কিনা? সব বাদ দিয়ে দেন, 30 সেকেন্ড নিয়ে অত পারি। জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। যে পিশাব কইব মা বাপের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। মা বাপরে কান্দাইয়া শুধু আমার কাছে মরিদ না, যদি কাবা গরো যান কাম হতো। এর উপর আর কোন শক্ত কথা আছে? এই বুড়া বাপটা ফুট ফুট করতে করতে কোমরের হাড়টা ক্ষয় হয়ে গেছে। এই বুড়া বাপটা বস্তা টানতে টানতে ফুতের পজিশনে নিতে নিতে এই যে দাঁড়ার হাড্ডিগুলা ব্যথা হয়ে গেছে। দুঃখে কাহারো কাছে বলে না। এখনো যদি মনের কান দিয়ে আমার বাইসাবরারে লইয়া, বাজানদেরকে লইয়া যদি ঘুরি, শতকরা 75% ঘরের মানুষ বলবে, হুজুর যেই স্বপ্ন নিয়া ফুলারে পড়াইছি আর যেই স্বপ্ন নিয়া বিয়া করাইছি, এই ফুলা
আমার সেই কষ্ট দিতেছে, হাত দিলে বদুয়া দেন লাগবে না বাবা, চল্লা আংরা হয়ে যাবেন গা। কথা কন ঠিক না বেঠি? তাহলে আমার অনুরোধ রইল, আমরা মা বাবার মনে কোনো কষ্ট দিব, সবাই মানে কষ্ট দিব। মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মা গো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য আপনাকে বলবো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর স্বামীদেরকে বলবো, স্ত্রী আপনার দাসী নয়, এটা ভালোবাসার জায়গা, একটু আদর করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর পোশাক। স্বামী স্ত্রী কখনো সন্তানের সামনে ঝগড়া করবেন না, মনে থাকবে, কারণ সন্তান মা বাবাকে ফলো করে বেশি। এই জন্য আজকে থেকে অনুরোধ রইল, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবরে আযাব আপনি মাফ করে দেন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী